আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অ্যাডোবি ইলাস্ট্রেটর এই পর্বে স্বাগতম। এই পর্বটা আশা করি শেষ পর্ব আপনাদের জন্য। মোটামুটি আপনাদেরকে বিভিন্ন ধরনের টুলস এবং যাবতীয় যা যা শেখানোর আছে মোটামুটি সবকিছু আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক যা যা প্রয়োজন সবকিছু দেখাইছি। এন্ড এরপরে আজকে আরো বেসিক থেকে অ্যাডভান্স কিছু অপশন আছে, সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখাই দিব সম্পূর্ণ ভিডিওতে এক্সপ্লেন করে। এরপর হচ্ছে আমি অ্যাডোবি ফটোশপের একটা সিরিজ নিয়ে আসবো আপনাদের জন্য। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে সফটওয়্যারটা আছে সেটার মধ্যে আসলাম। আসার পরে এখান থেকে আমি গত ভিডিওতে সিলেক্ট ফাইল এন্ড ভিউ এগুলা উইন্ডো এগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে ইফেক্টের কিছু অপশন আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করে দিব। আচ্ছা, এখানে আসার পরে আমরা যদি কোনো একটা শেপের মধ্যে শ্যাডো নিতে চাই সেগুলো আমি দেখাই দিব। শ্যাডো যদি নিতে চাই, আমি একটা সাদা একটা শেপ নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে ইফেক্ট থেকে স্টাইল থেকে ড্রপ শেডের মধ্যে যদি প্রেস করি তাহলে আমার এখানে অটোমেটিক শ্যাডোটা ক্রিয়েট হচ্ছে। এন্ড আমি এখান থেকে চাইলে অপোসিটিটা বাড়িয়ে দিতে পারবো। এন্ড এখান থেকে মাল্টিপ্লাই অথবা নর্মাল, এটা হচ্ছে লেয়ার মোডটা আমি রাখতে পারবো। এন্ড এখান থেকে আমি অক্ষ যেটা আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ এটাকে আমি বাড়াই দিতে পারবো। এন্ড এখান থেকে ব্লার যেটা আছে ব্লারনেসটাকে আমি এখান থেকে 15 করে দিয়ে দেখি, মানে বাড়াইতে পারবো, কমাইতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো নিজের মতো করে, এখানে সবটাই করতে পারবো। অথবা চাইলে আপনি কালারটাও চেঞ্জ করে দিতে পারবো। এই হচ্ছে আমাদের ড্রপ শ্যাডোর যে অপশনটা আছে সেটা। এছাড়াও আরো বেশ কিছু অপশন আছে যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফেদারটা হচ্ছে ফেদারটা কিরকম হয় আমি আপনাদেরকে বেসিক্যালি দেখা দিচ্ছি। স্টাইল থেকে ফেদার, এখানে ফেদারটা অনেক কম পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন যে শেপটা ঠিক আছে, বাট এটার আশপাশে একদম স্মুথ কিছু, মানে স্মুথলি দেখা যাচ্ছে আর কি, মানে সাইডগুলো আপনার মুছে দিছে। আমি এটাকে যদি এখন এডিট করতে চাই তখন আমি কি করব, এখান থেকে অ্যাপারেন্সিটা নিয়ে আসবো। অ্যাপারেন্সি কই পাবো, আমি এখান থেকে উইন্ডো থেকে যে অ্যাপারেন্সের মধ্যে ক্লিক করলে অ্যাপারেন্সিটা পাবো। পাওয়ার পর এটাকে আমি এখান থেকে এখানে অ্যাডজাস্ট করতে পারি। অ্যাডজাস্ট করার পর আমার এখন কি এডিট করতে হবে, ফেদারটা এডিট করতে হবে। এখানে ডাবল ক্লিক করবো, করার পরে আমি এখান থেকে চাইলে এটাকে আমি 20 পিক্সেল করে দিতে পারি। যখন আমি 20 পিক্সেল করে দিই তখন আমি সম্পূর্ণভাবে এটা বুঝতে পারছি যে আমার ফেদারটা এরকম আছে, বাট এটা কিন্তু শেপ আকারে থাকবে, জাস্ট চারো কিনারে আপনার ফেদারের মতো হয়ে যাবে। এর পরবর্তীতে আরো ইনার গ্লো মানে যে শেপের ভিতরে গ্লো করবে। ইনার গ্লোটা বেসিক্যালি আমি একটা শেপ নেই, শেপ নেওয়ার পরে সেটার মধ্যে কালার দিলাম। এটা এটা দেওয়ার পরে আমি এখান থেকে ইনার গ্লোতে আসলে, ইনার গ্লোটা যদি হোয়াইট থাকে তাহলে আমি এখান থেকে অপাসিটি বাড়াই দিচ্ছি অ্যান্ড ব্লাডটাও বাড়াই দিচ্ছি। তাহলে কি আমার শেপের মধ্যে, শেপের ভিতরে কিন্তু আমার এখানে এটা গ্লো করতেছে। অ্যান্ড আরেকটা হচ্ছে আউটার গ্লোটা হচ্ছে মানে সেটা হচ্ছে শেপের বাইরে গ্লো করবে, শেপের বাইরের দিকে গ্লো করবে। যেমন শ্যাডোর মতো এই যে ব্ল্যাক কালারটা শো করতেছে, আমি এখান থেকে যদি এটাকে রেড কালার করে ওকে করে দেই, এই যে এটা হচ্ছে আউটার গ্লো। হ্যাঁ, এখন এগুলা হচ্ছে আমাদের ক্ষেত্র বিশেষ, যখন যেখানে প্রয়োজন হয় তখন সেখানে আমরা এগুলোকে ইউজ করব। তারপর আমি একটা টেক্সট নিলাম। হ্যাঁ, টেক্সট নিলাম, নেওয়ার পর আমি এটাকে বোল্ড করে দিই। বোল্ড একটা ফন্ট নিয়ে এখান থেকে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে ইফেক্ট থেকে যদি আমি এই অপশনের মধ্যে ক্লিক ক্লিক করি তখন দেখতেছেন আমার লেখাগুলো একদম আঁকাবাঁকা হয়ে গেছে। স্কেচ টাইপের কিছু একটা আনার জন্য চাইতেছি, তখন আমি এখান থেকে পিক্সেল এগুলোকে কমাই দিতে পারি। এইটা হচ্ছে আমার মানে স্ক্রেচটা। এখন আপনি চাইলে এখানে আরো অন্য কিছু লিখতে পারেন, বাট যেটাই লিখবেন সেটাই আপনার স্কেচ টাইপের থাকবে। তো মানে কোনো ডিজাইন অথবা কোনো লোগোকে আপনি যদি স্কেচ করে প্রেজেন্টেশন করতেছেন তখন আপনি এইভাবে করে স্কেচ করতে পারেন। এখান থেকে আপনি অপাসিটি বাড়িয়ে দিতে পারেন, কমাই দিতে পারেন। ওখানে যে অপশনগুলো আছে সেগুলো আপনি ক্লিক করে করে চেঞ্জ করতে পারেন। এরপরে আরো কিছু অপশন আছে, সেটা ওয়ার্প। ওয়ার্পটা আমি দেখাই দিয়েছিলাম। এটা হচ্ছে টেক্সটের যে ওয়ার্পটা আছে সেটা, মানে টেক্সট ওয়ার্প, অথবা এইখানে একটা ওয়ার্প আপনাদেরকে পূর্বের ভিডিওতে আমি দেখাইছিলাম এনভেলপ ডিস্টর্টের মধ্যে মেক উইথ ওয়ার্প। এইটা এবং কি ইফেক্ট থেকে এইখানে যে ওয়ার্পটা আছে সেটা কিন্তু সেম জিনিস, সেম ভাবে কাজ করে। এটা আমি দেখাই দিতেছি। যেমন আমি একটা শেপ নিলাম, শেপের কালারটা দিতেছি এই কালার। দেওয়ার পর আমি এখান থেকে যদি ব্লারের মধ্যে গুশিয়ান ব্লারে ক্লিক করি তাহলে আমার শেপটা ব্লার হইতেছে। এই আমার শেপটা ব্লার হলে এখন আমি এটাকে অন্য যে কোনো কোথাও এটা লাইট ইফেক্ট হিসেবে আমরা এগুলোকে ইউজ করতে পারি। এখান থেকে যদি আমি প্রপার্টিস থেকে আমি অপাসিটিটা অপাসিটি থেকে এখান থেকে যদি এটাকে আমি স্ক্রিন করে দেই তাহলে আমি আমার কাঙ্ক্ষিত শেপের মধ্যে ইউজ করতে পারবো। স্ক্রিন অথবা মানে যখন যেভাবে যেখানে যেভাবে প্রয়োজন, এটা ক্ষেত্র বিশেষ আমি ওটাকে এইভাবে ইউজ করতে পারবো।
নিজের মতো করে এডিট করে বড় ছোট করে ইউজ করতে পারবো। এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের বেসিক অপশনগুলো। এছাড়া আরো কিছু অপশন আছে, সেগুলো যদি আমি আপনাদেরকে দেখাতে যাই তাহলে সাপোজ ধরুন আমি কোনো একটা কিছু পাইতেছি না, এখানে আমার একটা উইন্ডো লাগবে বা এখান থেকে আমার অ্যাপারেন্সি অপশনটা লাগবে, কারণ আমার অপশনটা এখানে আসছে, আমি যখন এটাকে নিয়ে আসছি তখন এটা হঠাৎ করে এখানে আসছে। হ্যাঁ, এটাকে আমি অ্যাডজাস্ট করবো কিভাবে, এইখানে আমি নিয়ে আসবো কিভাবে, জাস্ট এটাকে প্রেস করে ধরে আমি এখানে নিয়ে আসি, অ্যাডজাস্ট করে দিই। এখন এটাকে আমি ভুল করে যদি এই লাইনের মতো যদি ছেড়ে দেই তাহলে কিন্তু এটা আরেকটা লাইন ক্রিয়েট হয়েছে, এটা আমার প্রয়োজন নেই। তাহলে আমি কি করবো, এখান থেকে জাস্ট এই লাইনে অ্যাড করবো, বা আমার যদি প্রয়োজন আমি এখানে বড় করে অ্যাড করতে চাই তাহলে আমি এটাকে এখানে অ্যাড করে দিব, এখান থেকে নিচের দিকে নিয়ে আসি এখানে অ্যাড করে দিব। মানে এগুলাকে হচ্ছে নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারলে আপনি একবার দুইবার করলে আপনি এটা অটোমেটিক আয়ত্তের মধ্যে চলে আসবে। এরপর একটা অপশন আছে, সেটা হচ্ছে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডারটা হচ্ছে এটার মধ্যে কয়েকটা অপশন আছে, ইউনিট, মাইনাস ফন্ট এন্ড হচ্ছে ইন্টারসেক্ট, এক্সক্লুড, এই অপশনগুলো। এখন এগুলো কিভাবে কাজ করে, আমি যদি একটা শেপ নেই, এখান থেকে শেপ নিচ্ছি, আরেকটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটাকে আমি যদি পাথ ফাইন্ড করতে চাই, মানে এটাকে আমি একসাথে করে ফেলবো, হ্যাঁ, তখন আমি এটাকে এইটা ইউজ করতে পারি। বেসিক্যালি ধরতে পারেন যে শেপ বিল্ডার টুলসের মধ্যে যে কাজগুলো আছে সেগুলোকে আপনি শর্টকাটে পাথ ফাইন্ডারের মধ্যে আপনি করতে পারবেন। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের ইউনাইটের কাজ। অ্যান্ড এরপর আমি যদি এখানে মাইনাস করতে চাই, তখন আমি দুইটাকে সিলেকশন করার পরে আমি এখান থেকে মাইনাস ফন্টে ক্লিক করলে এখানে কি বলতেছে, উপরেরটা থাকবে নিচেরটা কাটা যাবে, মানে আপনার উপরের শেপ দিয়ে নিচের শেপটাকে সে কেটে দিবে। ঠিক আছে, আমি উপরেরটা ধরলাম, ধরে নিচেরটাকে আমি কেটে দিচ্ছি। অথবা আমার যদি এই শেপটা যদি আমার উপরে থাকে তাহলে আমার উপরেরটা দিয়ে নিচেরটা কাটা যাবে। কিভাবে, এভাবে আমার এটা কি কাটা গেল। এখন আপনি এই শেপ উপর নিচ কিভাবে করবেন, আপনি রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, আপনি এই শিফট অল্টার থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, লেফট রাইট, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, লেফট রাইট। হ্যাঁ, এগুলোকে ধরে আপনি যদি এরকম করে উপর নিচ করে দেন, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার এটা উপর নিচটা এই শেপটাকে আপনি কোনটাকে উপরের দিকে উঠাবেন, কোনটাকে আপনি নিচের দিকে নামাবেন, সেটা আপনার অটোমেটিক একটা আইডিয়ার মধ্যে চলে আসবে। অ্যালাইনটা খুব গুরুত্বপূর্ণ একটা টুলস। আমি এখানে একটা শেপ নিলাম, আরেকটা শেপ এখানে নিলাম, আরেকটা শেপ এখানে নিলাম। এখন আমি চাইতেছি কি অ্যালাইন করবো, আমি অ্যালাইনটা কই পাবো, সেম এখানে আছে, এখানে না পেলে আমি উইন্ডোতে আসলে আমি অ্যালাইনটা অবশ্যই পাবো। আমি অ্যালাইনের মধ্যে যখন প্রেস করবো তখন আমি একটা দিয়ে তো আর অ্যালাইন হয় না, শেপ 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 হোক, ইমেজ হোক, যেটাই হোক আমরা এখানে অ্যালাইন করতে পারবো। তিনটাকে আমি ধরলাম, ধরার পরে আমি যদি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে যদি প্রেস করি তাহলে তিনটার যে মার্জিনটা আছে সেটা একদম সেন্টারের দিকে সেম থাকবে। এখন আমার এখানে কিন্তু গ্যাপেন্স কিন্তু সেম নাই। হ্যাঁ, মাঝখানে আমি গ্যাপেন্সটা সেম করতে চাচ্ছি, তখন আমি এখান থেকে হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেসের মধ্যে প্রেস করলে তাহলে আমার এখানে যে মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেটা ঠিক হয়ে গেছে। এবার ধরুন আমার এখানে দুটো শেপ নিলাম, নেওয়ার পর একটা উপর একটা নিচে আছে, দুটোটাকে আমি সমান করার জন্য তখন আমি এখানে নিচেরটার মধ্যে যদি প্রেস করি তাহলে এটা নিচের ভার্টিক্যাল অ্যালাইনের মধ্যে প্রেস করতে পারি, অথবা হচ্ছে কি অ্যালাইন টু ভার্টিক্যাল টপ এটার মধ্যে প্রেস করতে পারি, তাহলে এটা উপরে দিয়ে গেছে গা, আর এটা নিচের দিকে, আর এটা হচ্ছে সেন্টার। কোনো শেপ যদি আপনার উপরে নিচে এভাবে থাকে, এইটা হচ্ছে আপনি এটাকে ঠিকঠাক করার জন্য এটা এইভাবে আছে, আমি এটাকে সেন্টারে নিয়ে আসবো, তখন আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টারের মধ্যে প্রেস করলে এটা সেম ভাবে চলে আসছে। এখন আমার এখানে গ্যাপেসটা ঠিক নেই, তখন আমি এখান থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস যেটা আছে সেটাকে আমি প্রেস করলাম, তাহলে আমার এটা কি স্পেসটা সেম হয়ে গেছে। এইভাবে করে যে অ্যালাইনগুলো আছে, অ্যালাইন, পাথ ফাইন্ডার, ট্রান্সফর্ম যেগুলো আছে সেগুলোকে আপনারা নিজেদের মতো করে ক্লিক করে ইউজ করতে পারবেন এবং কি ইউজ করে আপনারা এগুলো বুঝে নেবেন। তো এই হচ্ছে আমাদের ওভারঅল অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক, অ্যাডভান্স যে অপশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।